আজ আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলাগুলোর মধ্যে একটি হলো মেহেরপুর। এই মেহেরপুর জেলাটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু ইতিহাস, সংস্কৃতি আর সীমান্তের বাস্তব জীবনে অনেক বড়। তাহলে চলুন এই মেহেরপুর জেলার সীমান্ত জীবনটি দেখে আসি। দেখুন এই সীমান্তবর্তী বাড়িগুলো দেখুন, সবগুলোই টিনের বাড়ি। দেখুন কয়েকটা মাঝে মাঝে আপনার পাকা বাড়ি। আজকে আমি আপনাদের এই সীমান্ত এলাকার গ্রামটি ঘুরে দেখাবো। এই যে দেখুন, একবারে এটা সীমান্তের একবারে পার্শ্ববর্তী গ্রাম। আজকে আমরা একবারে সীমান্তের ভেতরে যাবো, কাঁটাতার দেখবো, আবার আপনাদেরকেও দেখাবো। তাহলে আপনারা এই ভিডিওটি উপভোগ করুন। দেখুন সব বাড়িগুলোই আপনার কাঁচা বাড়ি। এটা একবারেই আপনার সীমান্তবর্তী এলাকা। এই এলাকাটি আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই গ্রামটি প্রকৃতির মাঝে ঘেরা। এটা হলো মেন রোড, এখান দিয়ে আপনার সীমান্তর কাছে যাওয়া যায়। ভাই একটু ধরে চলেন, বৃষ্টি আসতে পারে তো, মেঘলা আবহাওয়া। আজকে আমি একবারে মেঘলা আবহাওয়া এসেছি, মেঘের কারণে ভিডিও আপলোড দিতে পারছি না ঠিকভাবে। এই যে দেখুন, আমি এখানে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা একবার হলে এই মনোরম পরিবেশ কাটাতে আসবেন। এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, এই যে ওইখানে আপনার বাংলাদেশের বিজিবির ক্যাম্প দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা আপনার একবারে ইন্ডিয়া সোজা রাস্তা। ওই যে ওটাই মানে ইন্ডিয়ার একটা প্ল্যান আছে। আজকে আমরা এই ইন্ডিয়ার মাঠটি ঘুরে দেখাবো আপনাদেরকে। বৃষ্টি হচ্ছে, আপনি বেশি ভিডিও করতে পারবো না কি বুঝতে পারছে না। এই যে এটা হলো একটি পুকুর। আমরা একবারে সীমান্তবর্তী এলাকায় আছি। এই এলাকাটা হলো মেহেরপুর জেলার ঝাদা নামক গ্রাম। আজকে আমি আপনাদেরকে এই জেলাটি ঘুরিয়ে দেখাচ্ছি এই জেলার প্লারগুলা দেখাচ্ছি, কাঁটাতার সব কিছুই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে ওপার হয়ে গেল আপনার ইন্ডিয়া, কত বড় ম্যাগ উঠেছে দেখুন। এই যে প্লার, ওইটা হলো ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। আমরা ভিতর কোণে যেতে পারতাম, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা ভিতরে যেতে পারবো না। তো আপনাদের এই গ্রামটি দেখালাম, এই গ্রামের আসল বাস্তব চিত্র। তারা কতটা মানে সংগ্রামভাবে জীবনযাপন করে দেখুন। রাত নামলেই তাদের গভীর ভয়ে জীবনযাপন করতে হয়, কারণ এখানে চোরাচালান, পাচার, অনেক কিছু এখান দিয়ে পাচার হয় বাংলাদেশের মধ্যে দিয়ে, এই গ্রামের মধ্যে দিয়ে। তার জন্য তারা অনেক সতর্ক থাকেন। এর জন্যই এই গ্রামটি একবারেই আপনার সীমান্তর কাছে অবস্থিত। এই গ্রামটির মানুষগুলো অনেক ভয়ে চলাফেরা করেন, এবং অপরিচিত মানুষরা আসলে তারা ঠিক মতন কথাবার্তা বলে না। এটাই আপনার এই গ্রামের মানুষরা অনেক ভয়ে থাকে, তার কারণ আপনার এটা একবারে সীমান্তবর্তী এলাকাটা। তার জন্য আমরা এই সীমান্তবর্তী এলাকাটি ঘুরলাম, দেখলাম কত সুন্দর এই এলাকাটি, আরও সব কিছুই দেখালাম আপনাদেরকে। এই যে এইখানে একটি মাচা করা আছে, এইখানে মানুষজন একটু বিকালে সময় কাটান। এই যে ওই সামনে ইন্ডিয়ার কাঁটাতার দেখা যাচ্ছে। এই যে আপনারা ওই যে একটা কৃষক কাজ করছে এই মাঠে। আপনার এই মেহেরপুর জেলা একবারও সীমান্তবর্তী একটি জেলা। এই জেলাতে অনেক সীমান্ত আছে, সেই সীমান্তগুলোই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরাও দেখব। তো ওই যে ওইখানে কাঁটাতার দেখা যাচ্ছে, ওই যে কাঁটাতার। আমি আপনার অনেক ভিডিও আপলোড দিয়েছি, এই মুহূর্তে বেশ কটা ভিডিও আপলোড দিয়েছি সব কিছুই সীমান্তবর্তী এলাকা নিয়ে, কারণ আমার সীমান্ত ঘুরতে খুব ভালো লাগে। যদি আমরা মানুষ না হয়ে একটি পাখি হতাম তাহলে আমরা উড়তে উড়তে এদেশ থেকে ওদেশ যেতে পারতাম, কত ভালো হতো এরকম। তাও আল্লাহ যেভাবে তৈরি করেছে সেভাবেই আমরা মানে শুকরিয়া আদায় করব, কারণ একই দেশ, একই মাটি, একই আকাশ, সব কিছুই একই, কিন্তু ভোগে কাঁটাতারের জন্য দুইটি দেশ আলাদা হয়ে গেছে। তার জন্য আমরা চাইলেও ওপারে যেতে পারবো না, ওরা চাইলে ওপারে আসতে পারবেন না। কয়েক বছর আগেই ছিল বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যেতে পারতো, ইন্ডিয়ার বিএসএফের সাথে কথা বলতে পারতো, কিন্তু এমন একটি পরিস্থিতি হয়ে গেল যে আপনার ওই পিলারের ওপারে গেলেই আপনার বিজিবি কিংবা বিএসএফ আপনাদেরকে ধরাও করবে কিংবা পাকড়াও করবে, দিয়ে তারা আপনাদেরকে অস্বাভাবিকভাবে নির্যাতন করতে পারে। এটাই তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সীমান্ত এলাকায় ঘুরতে আসলে কোনোদিনই প্লারের ওপারে যাবেন না, কারণ প্লারের ওপরে গেলে আপনাদের বলবে এরা ওই দেশের লোক, আবার বাংলাদেশের লোক বলবে এরা হলো ইন্ডিয়ার লোক। এই মাঝামাঝি আপনাদের থবে থুয়ে আপনারা সেখানে মারা যেতে পারেন, তারা আপনাদের ফাঁসি দিতে পারে। এটাই আমার মানে নির্দেশন। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্যাম্প।
ওই যে। তো আমি আপনাদের তো দেখালামই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।